আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর যেসব অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, আজকের এই ভিডিওতে আমরা তা বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। হজরত আমিনার গর্ভে যখন মহামানব সৃষ্টি স্তর পার হচ্ছেন, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আবদুল্লাহর পৃষ্ঠদেশ হতে মাতা আমিনার গর্ভে স্থান পেল। তখন এক রাত্রে হজরত আমিনা স্বপ্নে দেখেন তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, তুমি শ্রেষ্ঠ মানব কুল মাখলুকাতের সর্দারকে গর্ভে ধারণ করেছ। আসমান জমিনের অধিবাসী কর্তৃক তিনি প্রশংসিত। গর্ভাবস্থায় হজরত আমেনা একটি নূর দেখেন, যার আলোতে তিনি বসরা ও সিরিয়া রাজপ্রাসাদ দেখতে পান। অন্য এক বর্ণনায় আসে, হজরত আমেনা বলেন, আমি গর্ভাবস্থায় অন্যান্য গর্ভবতী রমণীর ন্যায় কোনো প্রকার কষ্ট অনুভব করিনি এবং বাহ্যিকভাবে গর্ভের কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। যখন গর্ভের 6 মাস অতিবাহিত হলো, তখন আব্দুল মুত্তালিব তার পুত্র আবদুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া প্রেরণ করেন। এই সফরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ মদিনা তৈয়বায় ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। মাতৃগর্ভে থাকাকালীন মাতা আমেনা অনেক অলৌকিক ঘটনা দেখতে পান। তিনি কোনো কুয়া হতে পানি উঠাতে গেলে পানি কুয়ার মুখে এসে যেত। রৌদ্রে ভ্রমণ করতে গেলে নুরানি আরব তাকে ছায়া প্রদান করত। ভূমিষ্ঠ হবার সময় নিকটবর্তী হলে হজরত আমেনা আর একটি নূর দেখতে পান। ওই সময় সারা আরব দুর্ভিক্ষের করাল গ্রাসে শিকার হয়ে দেশে হাহাকার সৃষ্টি হয়েছিল। মহানবীর বরকতে প্রবল বৃষ্টিপাত হয়ে মরুবক্ষ শীতল হয়ে উঠল। মাতা আমেনা বলেন, গর্ভের 9 মাস পূর্ণ হওয়ার পর প্রসব ব্যথা আরম্ভ হলো। আমি দেখতে পেলাম আকাশে তারকারাজি এত নিকটবর্তী হয়েছে যে মনে হয় যেন আমার মাথার উপর ছুটে পড়বে। কিছুক্ষণ পরেই বহু প্রতীক্ষিত নূর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরণী কোলে পদার্পণ করেন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে আবরাহা বাদশাহের হস্তি বাহিনী ধ্বংস হওয়ার 50 দিন পরে এবং আদম আলাইহিস সালামের 6103 বৎসর পরে রবিউল আওয়াল চাঁদের 12 তারিখে সোমবার মোতাবেক 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে শোভে সাদেকের সময় দোজাহানের সর্দার মাতৃগর্ভ হতে ধরণী ধুলায় আগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে সম্মানিত কুরাইশ গোত্রের সর্বাপেক্ষা মর্যাদাশীল শাখা বনু হাশেমে তার জন্ম হয়। কুরআনুল কারীম আরববাসীদেরকে সম্বোধন করে বহু স্থানে তার আরবি বংশোদ্ভূত হওয়ার কথা উল্লেখ করেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়মেই জন্মগ্রহণ করেন। মাতা আমেনার নেফাস হয়নি, শরীর নাপাক হয়নি। তিনি নাভি কাটা ও খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেন। জন্ম হয়েই তিনি সেজদায় পড়েন। মাতা আমেনা হতে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে একটি নূর আমার দেহ হতে বের হয়ে গেল, যার প্রখর জ্যোতি সারা ঘর আলোকিত করে ফেলল এবং সে নূর আকাশের দিকে উচ্ছ্বসিত হলো। মাশরিক ও মাগরিব সব আলোকিত হয়ে গেল, যার আলোতে আমি শাম, বসরা ও রোমের রাজপ্রাসাদ দেখতে পাই। ফাতেমা বিনতে আবদুল্লাহ বর্ণনা করেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় খানায়ে কাবাকে নূরে পরিপূর্ণ দেখতে পেলাম এবং আকাশে তারকারাজি জমিনের খুব নিকটবর্তী হয়ে যায়। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে সে রাতে কাবার মূর্তিগুলো মাথা নিচু করে জমিনে পড়ে গিয়েছে। মারাত্মক ভূমিকম্প হয়ে পারস্যের বাদশাহ নওশেরওয়ার রাজপ্রাসাদের 14টি চূড়া ভেঙে পড়েছে এবং তাদের 1000 বছর যাবত প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে গিয়েছে। মক্কার ইহুদিগণ দেখতে পেল হজরত ইয়াহিয়ার যে কম্বলটি তাদের নিকট সুরক্ষিত ছিল তা সম্পূর্ণ তাজা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। তারা দৌড়াইয়ে কুরাইশগণের নিকট গিয়ে জিজ্ঞাসা করল, আজ রাতে তোমাদের মধ্যে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কি? তারা বলল, হ্যাঁ, আবদুল্লাহর ঘরে একটি সন্তান জন্ম নিয়েছে। তারা সেখানে গিয়ে ওই সন্তানের মধ্যে নবুয়তের মোহর দেখতে পেয়ে বলল, আজ হতে নবুয়ত বনি ইসরায়েল হতে চিরবিদায় নিয়েছে। হজরত ইয়াহিয়ার কম্বলটি রক্তাক্ত হওয়া ছিল তার লক্ষণ। মোট কথা, সৃষ্টির সেরা পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরণীতে আবির্ভূত হলেন, যার অপেক্ষায় যুগ যুগান্তর হতে সারা বিশ্ব প্রতীক্ষা করতেছিল। তার আগমনে সৃষ্টির স্তরে স্তরে উঠল আনন্দের হিল্লোল। ধন্য হলো ধরণী, যার কারণে ও যার নূরে আসমান জমিন কুল মাখলুকাত সৃষ্টি। আজ তিনি আসলেন, তাই তাকে
কুল মাখলুকাত জানাই লক্ষ্য করে সালাম, জানালো তাকে মন ভরা অভিনন্দন। আকাশে তারকারাজি, চন্দ্র সূর্য ফেরেশতাকুল, জান্নাতের হুর ও গেলমান, জান্নাতি রমণীরা এবং পৃথিবীর কুল সৃষ্টি জানালো তাকে অশেষ মোবারকবাদ। ভাষাহীন পশু, প্রাণহীন পাথরের কণ্ঠেও সেদিন ভাষা ফুটল।